যে মানুষ একবার রবিবারে সূর্যদেবের এই পবিত্র কাহিনী গভীর মনোযোগ ও শ্রদ্ধাভরে শ্রবণ করে, তার জীবনের সমস্ত দুঃখ ও পাপ আপনা আপনি ক্ষয় হতে শুরু করে। দর্শকবৃন্দ, আজকের দিনটি মোটেই কোনো সাধারণ দিন নয়। আজ রবিবার, সেই বিশেষ দিন যেদিন আকাশে উদিত সূর্য কেবল আলোই দেন না, মানুষের জীবন থেকে অন্ধকার, রোগব্যাধি, দুর্ভাগ্য ও হতাশা দূর করার অসীম শক্তিও ধারণ করেন। বলা হয়ে থাকে, যে গৃহে রবিবারে সূর্যদেবের স্মরণ করা হয়, সেই গৃহে অন্ধকার কখনো স্থায়ী হতে পারে না। আর যে মানুষের জীবনে সূর্যদেবের কৃপা বর্ষিত হয়, তার দুঃখ ও কষ্ট নিজের পথ নিজেই পরিবর্তন করে নেয়। আজকের এই পবিত্র কাহিনী কোনো সাধারণ গল্প নয়, এটি সেই মহাশক্তির কাহিনী যা প্রতিটি প্রভাতে কিছুই প্রত্যাশা না করেই সমগ্র সৃষ্টিকে জীবন দান করে। অনেকেই প্রশ্ন করেন, আমরা তো পরিশ্রম করি, তবুও জীবনে বারবার বাধা আসে কেন? কেন বারবার স্বাস্থ্য ভেঙে পড়ে, সম্মান ক্ষুণ্ণ হয়, আর ভাগ্য সহায় হয় না? শাস্ত্র বলেন, যখন মানুষের জীবনে সূর্যের তেজ ক্ষীণ হয়ে যায়, তখন সে মানুষ ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। আর যখন সূর্যদেব প্রসন্ন হন, তখন কোনো ঘোষণা ছাড়াই জীবনের দিশা সম্পূর্ণভাবে পাল্টে যায়। আজ রবিবারের এই পবিত্র দিনে আপনি যদি সূর্যদেবের এই কাহিনী সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন, তবে এটি আর কেবল একটি কাহিনী হয়ে থাকবে না, এটি আপনার জীবনের এক অদৃশ্য রক্ষা কবচে পরিণত হবে। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, মনকে শান্ত রাখুন, বিশ্বাসকে জাগ্রত করুন এবং এই পবিত্র কাহিনীর সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকুন। কারণ সামনে যা আসতে চলেছে তা শুধু কাহিনী নয়, বরং সেই সব প্রশ্নের উত্তর যা হয়তো আপনি দীর্ঘ বছর ধরে বুকে বহন করে চলেছেন। তবে দর্শকবৃন্দ, রবিবার ব্রতের এই পবিত্র কাহিনী শুরু করার পূর্বে একটি অত্যন্ত গুরুতর ও অপরিহার্য বিষয় আপনাদের অবশ্যই জানাতে চাই। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুড় পুরাণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যে কোনো ব্রত কথা বা পুণ্য কথা যদি মাঝপথে ত্যাগ করা হয়, তবে তা কেবল অসম্পূর্ণ জ্ঞানই প্রদান করে না, বরং মানুষের মনে সন্দেহ, বিভ্রান্তি ও অসম্পূর্ণ সত্যের বীজ বপন করে। শাস্ত্র বলেন, অসম্পূর্ণ কাহিনী ঠিক ততটাই ক্ষতিকর যতটা অসম্পূর্ণ ব্রত। কারণ কাহিনী সম্পূর্ণ না হলে তার ফলও কখনোই সম্পূর্ণভাবে লাভ করা যায় না। রবিবারের ব্রত কেবল উপবাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সূর্যদেবের তেজ, শৃঙ্খলা ও আত্মবলের সঙ্গে নিজেকে সংযুক্ত করার এক পবিত্র সাধনা। আর যদি সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত কোনো কাহিনী মাঝপথে ত্যাগ করা হয়, তবে তা মানুষকে সঠিক পথ দেখানোর পরিবর্তে আরও গভীর বিভ্রান্তির দিকে ঠেলে দিতে পারে। এই কারণেই আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন, আজ রবিবারের এই পবিত্র দিনে সূর্যদেবের ব্রত কাহিনী গভীর শ্রদ্ধা ও ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত শ্রবণ করুন। কারণ এই কাহিনী কেবল শব্দের সমাহার নয়, এটি আপনার কর্মের এক নির্মল আয়না। সম্ভবত এর কোনো একটি ঘটনা আপনার জীবনের চলমান অসুস্থতা, বাধা, অসম্মান কিংবা দুর্ভাগ্যের প্রকৃত কারণ স্পষ্ট করে তুলবে। এবং হয়তো এই কাহিনী আপনাকে সেই দিশা দেখাবে যেখান থেকে আপনার দুঃখ ও কষ্ট আপনা আপনি অদৃশ্য হয়ে যেতে শুরু করবে। এবং যদি আপনি নিজেকে সত্যিকারের সনাতনী বলে মনে করেন, তবে এই পবিত্র শিক্ষাগুলোকে কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। রবিবারে ব্রত সম্পর্কিত এই মহামূল্যবান উপদেশ সকলের কাছে পৌঁছে দেওয়াই আপনার ধর্ম। এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অমৃত কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সূর্যদেবের ব্রতকাহিনী, গূঢ় রহস্য ও জীবনের গভীর শিক্ষা নিয়মিতভাবে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাহলে আসুন পূর্ণ বিশ্বাস, গভীর শ্রদ্ধা ও অন্তরের শান্তি নিয়ে সূর্যদেবের এই রবিবার ব্রতের পবিত্র কাহিনীর শুভ সূচনা করি। অনেক দিন আগের কথা, ভারতবর্ষের এক সুন্দর ও সমৃদ্ধ রাজ্যে রাজা কীর্তিবর্মনের রাজত্ব ছিল। রাজা কীর্তিবর্মন স্বভাবগত দিক থেকে অত্যন্ত ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তার রাজ্যে প্রজারা সুখে ও শান্তিতে বসবাস করত, কারণ রাজা তাদের নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। রাজার পত্নী রানী সুলেখা ছিলেন অপরূপা, নম্র স্বভাবা ও গভীরভাবে ধর্মনিষ্ঠা এক মহীয়সী নারী। তিনি প্রতিদিন প্রভাতবেলায় জাগ্রত হয়ে ঈশ্বরের আরাধনায় মগ্ন হতেন এবং নিয়মিত দান ও পুণ্যকর্ম করতেন।
রাজা ও রানীর জীবনে ধন, সম্পদ, মর্যাদা কিংবা সম্মানের কোনো অভাব ছিল না। তাদের প্রাসাদ স্বর্ণ ও রৌপের ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। কিন্তু বলা হয়ে থাকে, মানুষের জীবনে যদি সব কিছুই থাকে অথচ সন্তানের সুখ না থাকে, কিংবা সন্তানের জীবনে যদি দুর্ভোগ নেমে আসে, তবে যত ঐশ্বর্যই থাকুক না কেন, সেই প্রাসাদও কাঁটার মতো যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। রাজা কীর্তিবর্মন ও রানী সুলেখার 4টি সন্তান ছিল। 4 জনেই ছিল সুদর্শন ও বলিষ্ঠ। রাজা গভীর আশায় ভাবতেন, এই 4 সন্তানই একদিন তার বার্ধক্যের সহায় হবে এবং রাজ্যের গৌরব আরও উজ্জ্বল করে তুলবে। কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। সময়ের চাকা এমনভাবে ঘুরল যে রাজা ও রানীর হাসি আনন্দে ভরা পরিবারে হঠাৎ করেই দুঃখের পাহাড় ভেঙে পড়ল। যখন তাদের 4 সন্তান কৈশোর পেরিয়ে যুবক হওয়ার পথে, ঠিক সেই সময়ই বড় ছেলে এক অজ্ঞাত ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল। রাজ্যের সকল প্রসিদ্ধ বৈদ্য ও চিকিৎসককে ডেকে আনা হল। নানাবিধ ঔষধ ও দুর্লভ ভেষজের ব্যবস্থা করা হল। তবুও কোনো চিকিৎসাই ফলপ্রসূ হল না। অল্প সময়ের মধ্যেই রাজ্যের ভবিষ্যৎ আশার প্রদীপ বড় ছেলে সেই রোগের সঙ্গে সংগ্রাম করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই মর্মান্তিক ঘটনায় রাজা ও রানী গভীর শোকে ভেঙে পড়লেন। সমগ্র প্রাসাদে নেমে এলো বিষাদের ছায়া। কিন্তু এই দুঃখ কাটিয়ে ওঠার আগেই অল্প সময়ের ব্যবধানে তাদের দ্বিতীয় সন্তানও সেই একই রহস্যময় রোগে আক্রান্ত হল। রাজা দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, নিজের সমস্ত ধনসম্পদ ব্যয় করেও তিনি এই সন্তানকে রক্ষা করবেন। কিন্তু ভগবানের ইচ্ছাকে কেই বা রোধ করতে পারে। কয়েকদিনের মধ্যেই রাজ্যের দ্বিতীয় সন্তানও পরলোকে গমন করল। 4 সন্তানের মধ্যে 2 সন্তানকে হারানোর শোক রাজা কীর্তিবর্মনের সহনশক্তিকে সম্পূর্ণরূপে ভেঙে দিল। তিনি গভীর বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে পড়লেন। চোখের নিচে গাঢ় ছায়া পড়ল এবং সময়ের আগেই তার চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে উঠল। এখন রাজার পাশে কেবল 2 সন্তানই জীবিত রইল। রাজা ও রানী তাদের সমস্ত স্নেহ, যত্ন ও মনোযোগ এই 2 বেঁচে থাকা সন্তানের উপর নিবেদন করলেন। তাদের মনে হল, এই 2 সন্তানই হয়তো একদিন তাদের বার্ধক্যের আশ্রয় হবে এবং অশ্রুসিক্ত জীবনে সান্ত্বনার আলো জ্বালাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখানেই শেষ ছিল না। যে 2 সন্তান রোগে মৃত্যুবরণ করেছিল, তারা স্বভাবের দিক থেকে ছিল ভদ্র, বিনয়ী ও সদয়। কিন্তু যে 2 সন্তান জীবিত রইল, তারা ক্রমে দুষ্ট, নির্মম ও অহংকারী স্বভাবের হয়ে উঠল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধত আচরণ আরও বেড়ে চলল। তারা নিজেদের পিতামাতার সম্মান রক্ষা করত না এবং ঈশ্বরের প্রতিও তাদের কোনো শ্রদ্ধা বা বিশ্বাস অবশিষ্ট ছিল না। তাদের দিন কেটে যেত মদ্যপান, জুয়া খেলা এবং প্রজাদের ওপর নির্যাতন চালিয়ে। রাজা কীর্তিবর্মন যখনই তাদের সঠিক পথে ফেরানোর চেষ্টা করতেন, তখনই তারা উল্টো নিজেদের পিতাকেই অপমান করত। তারা নির্দ্বিধায় বলতো, বাবা, আপনার ধর্ম ও কর্মের উপদেশ নিজের কাছেই রাখুন। আমাদের জীবন আমরা আমাদের ইচ্ছামতোই কাটাতে চাই। রানী সুলেখা যখন স্নেহ ও মমতার সঙ্গে তাদের সৎপথে ফিরিয়ে আনার চেষ্টা করতেন, তখন তারাও কড়া ভাষায় নিজেদের মাতাকে তিরস্কার করত। যে প্রাসাদের প্রাঙ্গণে একসময় শিশুর কিলকারি আনন্দের প্রতিধ্বনি উঠত, আজ সেখানে রাজা ও রানী নিঃশব্দ অশ্রুধারায় দিন কাটাচ্ছিলেন। দুষ্ট রাজকুমারদের সঙ্গ দিন দিন আরও অধঃপতনে নেমে যাচ্ছিল। তারা নিজেদের চারপাশে এমন তোষামদকারী সঙ্গী জড়ো করেছিল, যারা তাদের স্বভাবকে আরও ভয়ঙ্কর ও বেপরোয়া করে তুলছিল। রাজ্যের যে কোষাগার প্রজাদের কল্যাণের জন্য সংরক্ষিত ছিল, তা তারা নিজেদের লালসা ও বিলাসিতায় জলের মতো ব্যয় করে ফেলছিল। মন্ত্রী ও সেনাপতিরাও রাজকুমারদের ভয়ে মুখ খুলতে সাহস করত না, কারণ যে কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই কঠোর শাস্তির সম্মুখীন হতে হতো। রাজা কীর্তিবর্মনের দরবারে ছিলেন এক প্রাচীন ও অত্যন্ত বিশ্বস্ত মহামন্ত্রী। তিনি রাজাকে শৈশবকাল থেকেই চিনতেন এবং রাজ্যের কল্যাণে ছিলেন সম্পূর্ণ নিবেদিত। 2 অবাধ্য রাজকুমার কিভাবে নিজেদের পিতার পরিশ্রমে গড়ে তোলা রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, এই দৃশ্য তিনি আর সহ্য করতে পারছিলেন না। একদিন সমস্ত সাহস সঞ্চয় করে মহামন্ত্রী 2 রাজকুমারের সামনে উপস্থিত হলেন। গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি বললেন, রাজকুমারদ্বয়, আপনারাই এই রাজ্যের ভবিষ্যৎ। আপনার পিতা অশেষ শ্রম ও ত্যাগের বিনিময়ে এই রাজ্য গড়ে তুলেছেন। প্রজারা আপনাদের মধ্যেই আগামী দিনের রাজাকে দেখতে চায়। অনুগ্রহ করে এই মদ্যপান ও জুয়ার আসক্তি পরিত্যাগ করুন এবং রাজকার্যে মন দিন। মহামন্ত্রীর এই কথা শুনে 2 রাজকুমার ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল।
তাদের মধ্যে জ্যেষ্ঠ রাজকুমার তলোয়ারের খাপে হাত রেখে চিৎকার করে বলল, বুড়ো, আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সে শিক্ষা দেওয়ার সাহস তুমি কিভাবে পাও? তুমি একজন দাস মাত্র, দাস হয়েই থাকো। তবুও মহামন্ত্রী দমে গেলেন না। শান্ত ও স্থির কণ্ঠে তিনি বললেন, আমি কেবল আপনাদের মঙ্গলের কথাই বলছি। আপনারা যদি এইভাবে অধর্মের পথে চলতে থাকেন তবে ঈশ্বরের ক্রোধ আপনাদের ওপর নেমে আসতে পারে। এই কথা শুনে কনিষ্ঠ রাজকুমার উচ্চস্বরে হেসে উঠল এবং বলল, কোন ঈশ্বর? আমরা নিজের ভাগ্য নিজেরাই গড়ি। আমাদের শক্তি আছে, সেনাবাহিনী আছে, অঢেল ধন সম্পদ আছে। আমাদের কোনো ঈশ্বরের বা তোমার মতো বৃদ্ধ মন্ত্রীর উপদেশের প্রয়োজন নেই। সেদিন মহামন্ত্রী নীরবে সেখান থেকে ফিরে এলেন, কিন্তু দুই রাজকুমারের অন্তরে মহামন্ত্রীর প্রতি ঘৃণা বিষের মতো জমে উঠল। তারা ভাবল, এই বৃদ্ধ যতদিন বেঁচে থাকবে ততদিন সে তাদের পথের কাঁটা হয়ে থাকবে এবং বারবার তাদের পিতা রাজা কীর্তিবর্মনের কানে তাদের বিরুদ্ধে কুৎসা ঢালবে। সেই রাতেই দুই দুষ্ট ভাই গোপনে এক ভয়ঙ্কর পরিকল্পনা রচনা করল। এমন এক পরিকল্পনা যা নিষ্ঠুরতার চরম সীমা অতিক্রম করেছিল এবং যা শেষ পর্যন্ত তাদের নিজেদের সর্বনাশের ভিত্তিও স্থাপন করেছিল। তারা স্থির করল, এই বিশ্বস্ত মহামন্ত্রীকে চিরতরে তাদের পথ থেকে সরিয়ে দেবে। এই নিঃসিদ্ধান্ত গ্রহণের সময় তাদের হাত একবারও কাঁপেনি। নির্দোষ এক মানুষের প্রাণহরণের পাপ যে কত ভয়াবহ সেই ভয়ে তাদের অন্তরে বিন্দুমাত্র জাগ্রত হয়নি। সেই অন্ধকার রাতের পর যখন ভোরের সূর্য উদিত হল, তা রাজ্যের জন্য এক ভয়ঙ্কর সংবাদ নিয়ে এলো। দুই দুষ্ট রাজকুমার তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছিল। তারা তাদের নিজের রাজ্যের সেই বিশ্বস্ত মহামন্ত্রীকে, যিনি তাদের পিতার দাহিন পাশের আস্থা ও সহায়ক ছিলেন, জঙ্গলে শিকারের বাহানা দেখিয়ে ডেকে নিল। মহামন্ত্রী স্বভাবতই সরল এবং রাজা কীর্তিবর্মনের আদেশ মেনে চলতে অভ্যস্ত ছিলেন। তিনি ভেবেছিল হয়তো রাজকুমাররা কোনো জরুরি কারণে ডেকেছে, অথবা হয়তো তাদের হৃদয়ে পরিবর্তন এসেছে। সেই আশায় কোনো নিরাপত্তা ছাড়াই মহামন্ত্রী রাজকুমারদের সঙ্গে দেখা করতে চলে গেলেন। জঙ্গলের নীরবতায় দুই নির্মম ভাই তাদের বেতনভোগী খুনির সঙ্গে মিলিত হয়ে বৃদ্ধ মহামন্ত্রীকে চারপাশ থেকে ঘিরে ফেলল। মহামন্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত তাদের বোঝানোর চেষ্টা করলেন। হাত জোড় করে বললেন, রাজকুমারগণ, আমার প্রাণ নিয়ে আপনাদের কি লাভ হবে? আমি তো রাজ্যের একজন সেবক। যদি আমার মৃত্যু আপনাদের আনন্দ দান করে তবে আমি মৃত্যুকে স্বীকার করি। তবে মনে রাখবেন, নিরপরাধের রক্ত কখনো বৃথা যায় না। এই ভূমি এবং আকাশ সব দেখছে। কিন্তু দুই রাজকুমারের মাথায় তখন রক্তের অন্ধকার নেমে এসেছিল। তারা মহামন্ত্রীর এক কথাও শুনল না এবং নির্দয়ভাবে তাকে হত্যা করল। এই নৃশংস অপরাধ সংঘটিত করার পর তারা এমনভাবে প্রাসাদে ফিরে এলো যেন কিছুই ঘটেনি। মহামন্ত্রীর দেহ জঙ্গলে পাওয়া গেলে রাজ্য জুড়ে হাহাকার ছড়িয়ে পড়ল। রাজা কীর্তিবর্মন যখন এই সংবাদ পেলেন, তিনি সিংহাসন থেকে নিচে লুটিয়ে পড়লেন। বুঝতে দেরি হল না, এই কাজের পেছনে অন্য কেউ নয়, তাদের নিজের পুত্রই দায়ী। তবু রাজা এতটাই অসহায় এবং পুত্রপ্রেমে এতটা নরম হয়ে পড়েছিলেন যে তিনি সব জানা সত্ত্বেও কোনো কঠোর পদক্ষেপ নিতে পারলেন না। রাজ্যের প্রজা চুপচাপ ফিসফিস করে বলতো, যখন রাজা নিজের মন্ত্রীকে রক্ষা করতে পারেনি, তখন আমাদের রক্ষা কিভাবে করবেন? এভাবে পাপের ঘরা পূর্ণ হতে শুরু করল। মহামন্ত্রীর হত্যার পর দুই রাজকুমারের দুঃশাসন আরও বেড়ে গেল, আর তাদেরকে থামানোর কোনো বাধা আর ছিল না। তারা এখন প্রকাশ্যেই অধর্মের পথে চলে গেল। মন্দিরের অবমাননা করা, সাধু সন্ন্যাসীদের বিরূপ করা এবং দরিদ্রদের লুটপাট করা তাদের দিনের নিয়ম হয়ে গেল। রানী সুলেখা, যিনি এক ধর্মনিষ্ঠ ও পতিসৎকা স্ত্রী ছিলেন, এইসব দেখেও ভিতরে ভিতরে কষ্টে কাঁপছিলেন। তার মন কাঁপত, তার সন্তানদের এই পাপ হয়তো পুরো বংশের বিনাশের কারণ হয়ে যাবে, এই ভয় তাকে বারবার তাড়া করত। তিনি প্রতিদিন নিজের প্রার্থনার কক্ষে বসে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আমার সন্তানদের বুদ্ধি শুদ্ধ হোক। একদিন রানী সুলেখা দেখলেন তার দুই ছেলে প্রাসাদের বাগানে বসে মদ্যপান করছে এবং জোরে জোরে হাসছে। রানী হতবাগ ও হৃদয় বিদারিত হল। তিনি জানতেন সাধারণ উপদেশ দিয়ে তারা কখনো শোনাবে না। তখনই তার মনে এলো আগামীকাল রবিবার। রবিবার মানে সরাসরি সূর্যদেবের দিন। শাস্ত্রে বলা হয়েছে সূর্যদেব প্রকৃত দেবতা এবং তার আরাধনার মাধ্যমে মহাপাপ বিনষ্ট হয়, কুপ্রবৃত্তি ও দুষ্টমতি শুদ্ধ হয়। রানী ভাবলেন,
যদি কোনোভাবে তিনি তার সন্তানদের দিয়ে সূর্যদেবকে একটি ঘটিতে জল অর্ঘ্যরূপে অর্পণ করাতে পারেন, তবে ভাস্করদেবের কৃপায় তাদের মন শান্ত হতে পারে। একজন মাতার হৃদয়ে সর্বদা আশার আলো খোঁজে, যতই অন্ধকার ঘন হয়ে আসুক না কেন। রবিবারের ভোর উপস্থিত হল। আকাশে সূর্যদেব রক্তিম লালিমায় উদিত হচ্ছিলেন। সমগ্র প্রকৃতি যেন সূর্যদেবের আগমনে নীরবে অভিবাদন জানাচ্ছিল। রানী সুলেখা ভোরবেলায় জাগ্রত হলেন। তিনি স্নান সম্পন্ন করে দুটি তামার ঘটিতে শুদ্ধ জল ভরে নিলেন। সেই জলে তিনি লাল চন্দন, লাল ফুল এবং কিছু অক্ষত চাল মিশিয়ে দিলেন। অগাধ বিশ্বাস ও গভীর শ্রদ্ধা নিয়ে সেই ঘটি দুটি হাতে তুলে তিনি সন্তানের কক্ষের দিকে অগ্রসর হলেন। দুই রাজকুমার তখন সদ্য নিদ্রা ভেঙে উঠেছে। চোখে লালচে ভাব, মুখে নির্মমতার স্পষ্ট ছাপ। রানী সুলেখা স্নেহ ভরে তাদের ডাকলেন এবং বললেন, আজ রবিবার, পবিত্র দিন। দেখো, বাইরে সূর্যদেব উদিত হয়েছেন। আমি তোমাদের জন্য এই অর্ঘ্যের জল এনেছি। আমার কথা রেখে আজ তোমরা দুজনে স্নান করে সূর্যদেবকে এই জল অর্পণ করো। এতে মন শান্ত হয়, সকল দুঃখ দূর হয়। তোমাদের জীবনে যদি কোনো অন্ধকার থেকে থাকে, সূর্যদেবের আলোয় তা নিশ্চয়ই মুছে যাবে। বড় রাজকুমার ঘৃণা ভরে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আবার শুরু করলে? ভোরবেলায় আমাদের এসব অন্ধবিশ্বাসের কাজে জড়িও না। আমাদের পাথর আর মূর্তিতে কোনো আগ্রহ নেই। আর এই সূর্য, এ তো কেবল এক অগ্নিগোলক, যা প্রতিদিন ওঠে আর ডোবে। জল অর্পণ করলে কি হবে? আমাদের তৃষ্ণা মিটবে নাকি? রানী সুলেখা তবুও হাল ছাড়লেন না। তিনি বললেন, না পুত্র, এমন কথা বলো না। সূর্য নিজে নারায়ণ, তিনি এই জগতের প্রাণ স্বরূপ। তার শক্তির অবমাননা করো না। মহামন্ত্রীর মৃত্যুর পর থেকেই আমাদের পরিবারের ওপর পাপের ভার বেড়েই চলেছে। একজন মা হিসেবে আমি তোমার কাছে প্রার্থনা করছি, আজ, শুধু আজকের জন্য সূর্যদেবকে প্রণাম করো এবং এই জল অর্পণ করো। ছোট রাজকুমার, যে বড়টির চেয়েও অধিক অহংকারী ছিল, ক্রোধে মায়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। সে চিৎকার করে বলল, আমাদের তোমার এই ধর্মকর্মের কোনো প্রয়োজন নেই, এগুলো এখান থেকে সরাও। সে এমন জোরে হাত চালালো যে রানীর হাত থেকে তামার ঘটিটি ছিটকে মাটিতে আছড়ে পড়ল। একটি তীক্ষ্ণ শব্দ হল। ঘটিটি দুলতে দুলতে দূরে গিয়ে পড়ল। যে পবিত্র জলে লাল ফুল ও চন্দন মিশ্রিত ছিল, তা মাটিতে ছড়িয়ে কাদায় পরিণত হল। এটি শুধু জল ছিল না, এতে মিশেছিল সেই মায়ের অগাধ বিশ্বাস এবং সেই বংশের ভবিতব্য। সবকিছুই মাটিতে লুটিয়ে পড়ল। রানী সুলেখা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। চোখ অশ্রুজলে ভিজে উঠল। কাঁপতে কাঁপতে তিনি বললেন, তুমি কি করেছ পুত্র? সূর্যদেবের অর্ঘ্যের এমন অবমাননা! জলকে তুচ্ছ করার এই অপরাধের জন্য নরকেও স্থান মেলে না। তুমি আজ নিজেই নিজের সর্বনাশের দ্বার খুলে দিলে। বড় রাজকুমার উচ্চস্বরে হেসে উঠল। সে বলল, আরে মা, এসব ভয় দেখানো বন্ধ করো। দেখো, আমরা জল ফেলে দিয়েছি, কি হয়েছে? আকাশ কি ভেঙে পড়েছে? সূর্য কি নিভে গেছে? কিছুই তো হয়নি। এখন এখান থেকে চলে যাও এবং আমাদের ছেড়ে দাও। দুই ভাই উপহাস করতে করতে তাদের মাকে পেছনে ফেলে চলে গেল। রানী সুলেখা ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। তিনি ছড়িয়ে পড়া জলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার হৃদয়ে এক গভীর আশঙ্কা জন্ম নিতে লাগল। এবার নিশ্চয়ই কিছু ভয়াবহ ঘটতে চলেছে। তিনি হাত বাড়িয়ে সেই ছড়ানো জলে স্পর্শ করলেন। নীরবে সূর্যদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি প্রার্থনা করলেন, হে ভাস্কর, আমার পুত্রদের অপরাধ ক্ষমা করো। তারা অবিবেচক, তারা জানে না তারা কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু হে দেবাধিদেব সূর্য, যিনি শান্ত থাকলে সমগ্র পৃথিবীকে জীবন দান করেন, আর যিনি ক্রুদ্ধ হলে তার দৃষ্টিতেই সবকিছু ভস্ম হয়ে যেতে পারে। সেই দিন দুপুরের দিকে আবহাওয়ার মেজাজ বদলাতে লাগল। এমন সময় পর্যন্ত সবকিছু সাধারণ মনে হলেও প্রকৃতি তার সংকেত প্রদর্শন করতে শুরু করল। হঠাৎ বাতাস থেমে গেল। গাছের পাতাও নড়াচড়া করছিল না। প্রাসাদের ভিতরে অদ্ভুত স্যাঁতসেঁতে গরম অনুভূত হতে লাগল। রাজা কীর্তিবর্মন নিজের কক্ষে বসেছিলেন। হঠাৎ অস্থিরতা অনুভব করলেন। মনে হলো যেন তার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিচ্ছে। অন্যদিকে দুই রাজকুমার শিকারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা হলো। তারা ঘোড়ায় চড়ে নিজেদের শক্তির নেশায় মাতোয়ারা হয়ে জঙ্গলের গভীরে পৌঁছল। দুপুরের সময় সূর্য ঠিক মাথার ওপরে ঝলসাচ্ছে। সাধারণ দিনে জঙ্গলে ঘন ছায়া থাকলেও সেই দিন সূর্যের কিরণ যেন আগুনের বৃষ্টি ঝরাচ্ছে। হঠাৎ রাজকুমাররা তীব্র তৃষ্ণা অনুভব করল। এত তীব্র তৃষ্ণা যে তাদের গলা শুকিয়ে যেতে লাগল। তারা তাদের দাসদের কাছে জল চাইল।
দাস মশক থেকে জল ভরে গ্লাসে ঢালতেই অদ্ভুত এক ঘটনা ঘটল। গ্লাসে জল পড়ার সঙ্গে সঙ্গে তা ফোট করে ফুটতে শুরু করল এবং কিছুক্ষণে বাষ্প হয়ে উড়ে গেল। রাজকুমারদের চোখ কপালে ওঠার মতো অভিজ্ঞতা হয়ে গেল। এ কি জাদু! বড় রাজকুমার চিৎকার করে বলল, আমার জল চাই, আমার বলা পুড়ছে। তিনি আবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবার জল বাষ্প হয়ে যাচ্ছিল বা এতটাই গরম হয়ে যাচ্ছিল যে ঠোঁটের কাছে লাগানো অসম্ভব। এটি ছিল সূর্যদেবের প্রথম সংকেত, যিনি সকালে সূর্যকে জল দেওয়া থেকে বিরত করেছিলেন এবং জলকে অবমাননা করেছিলেন। সেই জলই এখন তাদের জন্য বিরল হয়ে উঠেছিল। ভীত হয়ে তারা ফিরে প্রাসাদের দিকে ছুটল, কিন্তু জঙ্গলের পথ যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। তাপ এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের ঘোড়াগুলো ঘামে ভিজে ছুটতে ছুটতে পুড়ে যেতে লাগল। দুই ভাই পায়ে হেঁটে পালাতে শুরু করল। তাদের শরীরের ত্বক পুড়ে যাচ্ছিল। তারা অনুভব করছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ভিতর থেকে চেপে ধরছে। কোনোভাবে পড়ে চড়ে তারা সন্ধ্যা পর্যন্ত প্রাসাদে পৌঁছল, কিন্তু প্রাসাদের দৃশ্য দেখে তাদের পা যেন মাটিতে আটকে গেল। যে প্রাসাদ সকালে ফুলের সুবাসে ভরপুর ছিল, সেখানে এখন সব বাগান শুকিয়ে গেছে। সুন্দর ফুলগুলো মূর্ছে কালো হয়ে গেছে। প্রাসাদের ফোয়ারা শুকিয়ে গেছে। রাজা কীর্তিবর্মন এবং রানী সুলেখা প্রধান প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিলেন। রাজার অবস্থা ভীষণ খারাপ। তার শরীরে অদ্ভুত ফোস্কা উঠেছে। রানী সুলেখা বুঝতে পারলেন এটিই সেই প্রলয় যা তিনি ভয় করেছিলেন। দুই রাজকুমার তাদের মায়ের কাছে ছুটে এসে বলল, মা, এটি কি হচ্ছে? আমাদের বাঁচাও, আমাদের শরীর পুড়ছে, জল দাও। রানী সুলেখা দুঃখ ভরা চোখে তাদের দিকে তাকালেন এবং আকাশের দিকে ইঙ্গিত করলেন। ঢলতে থাকা সূর্যের লালিমা আজ আনন্দদায়ক নয়, বরং রক্তের মতো ভয়ঙ্কর দেখাচ্ছিল। তিনি বললেন, আমি তোমাদের সতর্ক করেছিলাম। তুমি সেই পরম শক্তির অবমাননা করেছ, যার তেজে এই সমস্ত সৃষ্টির কার্যক্রম চলে। এটি সাধারণ তাপ নয় পুত্রগণ, এটি সূর্যদেবের ক্রোধ। যে জলকে তুমি সকালে অবমাননা করেছ, সেই জলই এখন তোমাদের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। সেই রাত রাজ্যে কারও ঘুম হয়নি। রাত যত গভীর হচ্ছিল, দুই রাজকুমারের অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছিল। তাদের শরীরের তাপমাত্রা এত বেড়ে গিয়েছিল যে চিকিৎসকরাও তাদের স্পর্শ করতে ভয় পাচ্ছিল। শরীরের ওপর কুষ্ঠ রোগের মতো লক্ষণ দেখা দিতে শুরু করল। তাদের সুন্দর ত্বক, যার জন্য তারা এত অহংকার করত, কালো ও কুৎসিত হয়ে যেতে লাগল। তারা যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু তাদের চিৎকার শুনে কেউ ছিল না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই হাসি খুশির রাজ্য শোকময় পরিবেশে পরিণত হয়ে গেল। রাজা কীর্তিবর্মনও এই প্রলয় থেকে রেহাই পেতে পারলেন না। পিতা হওয়ার কারণে সন্তানের অপরাধের অংশীদার হিসাবে তাকে এই শাস্তি গ্রহণ করতে হলো। পরের সকাল যখন এলো, তখন রাজ্য আর সেই রাজ্য ছিল না যা গতকাল ছিল। পুরো বংশের ওপর যেন অভিশাপ নেমে এসেছে। সেই সকাল ছিল রাজ্যের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সকাল। সূর্য উদিত হলেও তার কিরণগুলো জীবনের শক্তি বয়ে আনছিল না, বরং মনে হচ্ছিল যেন আকাশ থেকে আগুন ঝরছে। প্রাসাদ, যা একসময় তার ভব্যতা ও সৌন্দর্যের জন্য পরিচিত ছিল, এখন একটি শূন্য শ্মশান হয়ে গেছে। রাজা কীর্তিবর্মন, রানী সুলেখা এবং তাদের দুই অহংকারী সন্তান রাতভর যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাদের শরীর, যা গতকাল পর্যন্ত চন্দন ও সুগন্ধি সুবাসে ভরপুর ছিল, এখন এক অদ্ভুত দুর্গন্ধ ছাড়তে লাগল। সবচেয়ে খারাপ অবস্থায় ছিল দুই রাজকুমার। তাদের পুরো শরীরে বড় বড় কালো দাগ পড়েছে। ত্বক জায়গায় জায়গায় ফেটে যাচ্ছে এবং সেখান থেকে পুঁজ বের হচ্ছে। এটি কোনো সাধারণ রোগ নয়, এটি সূর্যদেবের সরাসরি অভিশাপ, যা কুষ্ঠ রোগের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হিসাবে গণ্য হয়। তারা নিজের প্রতিফলন দেখতে দাঁড়ানোর সাহসও পাননি। যে সৌন্দর্য এবং শক্তির জন্য তারা এত অহংকার করত, তা এক রাত্রের মধ্যে মাটিতে মিলিয়ে গেছে। সকাল পর্যন্ত খবর পুরো নগরীতে আগুনের মতো ছড়িয়ে পড়ল। দাসদাসী এবং পরিবৃত্তদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে রাজপরিবারের দেবদ্রোহী প্রলয় নেমেছে। মানুষরা ভয় পেতে লাগল, হয়তো এই রোগ সংক্রামক আর তারা এই রোগের শিকার হয়ে যাবে। যে দাসরা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজা পরিবারের সেবা করত, তারা নিজের জীবন রক্ষার জন্য প্রাসাদ ছেড়ে পালাতে শুরু করল। দুপুর পর্যন্ত পুরো প্রাসাদ খালি হয়ে গেল। আর কেউ জল দেওয়ার জন্য থাকল না, কেউ খাবার পরিবেশন করল না। যে রাজকুমার এক ডাক দিলেই 10 দাস ছুটে আসত, আজ তার ডাক শুনে কেউ হাজির হল না।
প্রাসাদের বিশাল রান্নাঘরগুলো শূন্য হয়ে পড়ল। তৃষ্ণায় ব্যাকুল ছোট রাজকুমার হাঁচড়ে হাঁচড়ে জলপাত্রের কাছে পৌঁছল। কাঁপতে কাঁপতে তিনি হাত বাড়িয়ে জলপাত্র ছুঁতে গেলেন। সঙ্গে সঙ্গে একটি নতুন অলৌকিক ঘটনা ঘটল। পাত্রের ঠান্ডা ও পরিষ্কার জল তার হাত লাগতেই কাদা হয়ে গেল। তিনি চিৎকার করে হাত বের করলেন, এ কি হচ্ছে? আমরা কি তৃষ্ণায় মরব? তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। রানী সুলেখা, তিনি এখনও সামান্য চলাফেরা করতে পারছিলেন। তিনি সন্তানকে ধরে রাখলেন। তার চোখে অশ্রু, কিন্তু তার রোগ ততটা গুরুতর নয় যতটা তার স্বামী এবং সন্তানদের। কারণ রানী সুলেখার মন পবিত্র ছিল এবং তিনি সূর্যদেবের অবমাননা করেননি। তিনি কেবল তার পরিবারের কর্মের ফল ভোগ করছিলেন। রাজা কীর্তিবর্মন দেওয়ালের সাহায্য নিয়ে দাঁড়ালেন এবং তার সন্তানদের দিকে তাকালেন। তার ভারী কণ্ঠস্বর দুর্বল হয়ে গেছে। তিনি বললেন, পুত্রেরা, এখনও সময় আছে। নিজের ভুল স্বীকার করো। তোমরা সেই শক্তিকে চ্যালেঞ্জ করেছ যেটি কণায় কণায় বিদ্যমান। আমাদের রাজপাট, আমাদের সেনা, এই সম্পদ আজ সবই ভেস্তে গেছে। দেখো, আজ আমরা নিজেরাই প্রাসাদে বন্দী হয়ে রইলাম। বড় রাজকুমার বেদনায় করুণ আওয়াজে বলল, বাবা, আমাদের বাঁচান। এই জ্বালা সহ্য হয় না। মনে হচ্ছে হাজার হাজার বিচ্ছু আমাদের শরীরে ডঙ্কা মেরে চলেছে। আমি রাজপাট চাই না, শুধু এই বেদনায় মুক্তি চাই। রাজা কঠোর সিদ্ধান্ত নিলেন। তিনি রানী সুলেখার দিকে তাকিয়ে বললেন, সুলেখা, এই প্রাসাদে ফাঁকা এখন কোনো অর্থ রাখে না। এখানকার বাতাস ও জল আমাদের গ্রহণ করছে না। আমাদের থাকার ফলে প্রজার উপরও এর খারাপ প্রভাব পড়তে পারে। আমি মনে করি আমাদের রাজপাট ত্যাগ করে জঙ্গলের পথে যাত্রা করতে হবে। শুনেছি উত্তর দিকে ঘন বনাঞ্চলে একজন সিদ্ধ মহাজন আছেন, নাম আরশি ভার্গব। তিনি সূর্যদেবের পরম ভক্ত। হয়তো তিনি আমাদের এই দুঃখ নরক থেকে মুক্তির পথ দেখাতে পারেন। দুই রাজকুমার, যারা আগে কখনো প্রাসাদের বাইরে পা রাখতেও 100 নখর দেখাত, আজ নিজেদের জীবন বাঁচাতে বন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তারা বুঝে গিয়েছিল যে তাদের ধন এখন কোনো কাজে আসবে না। রাজা, রানী এবং দুই রাজকুমার সবাই তাদের রাজকীয় পোশাক খুলে ফেলল। সাধারণ কাপড় পরে পায়ের মূল্যবান জুতিগুলোও ত্যাগ করল। কারণ প্রায়শ্চিত্ত ন্যায় হয় খালি পায়ে। যে প্রাসাদের দ্বার দিয়ে একসময় তারা হাতি বা ঘোড়ায় চড়ে বের হতো, প্রজা তাদের উপর ফুল ছুটত, আজ সেই দ্বার দিয়ে তারা চোরের মতো মাথা নিচু করে বেদনায় করুণ আওয়াজে বাইরে বের হলো। নগরের মানুষ দূর থেকে দেখছিল, কিন্তু কাছে আসার সাহস কাউকে হলো না। কেউ তাদের থামালো না, কেউ তাদের অবস্থার খবর নিল না। এটাই সেই প্রজা যারা কাল পর্যন্ত তাদের জয় জয়কার করত। তারা নগরের সীমা অতিক্রম করে জঙ্গলের পথে পা বাড়াল। পথটি কঠিন ছিল। সূর্যের তেজ এতই প্রবল যে মনে হচ্ছিল সূর্যদেব নিজের পুরো ক্রোধ তাদের উপর নিক্ষেপ করছেন। প্রতি পদক্ষেপে তাদের পুরনো ভুলগুলি মনে পড়ছিল। চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। তারা একটি শুকনো গাছের তলায় বিশ্রাম নেওয়ার জন্য থামলেন। দুই রাজপুত্র ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলেন। তারা রানীর কাছে বললেন, মা, খুব ক্ষুধা করছে, কিছু খেতে দাও। রানী সুলেখা নিজের ঝুলিতে তাকালেন। তাতে কয়েকটি শুকনো রুটি ছিল, যা তারা রাজপ্রাসাদ থেকে বেরোনোর সময় সঙ্গে নিয়েছিলেন। রানী রুটিগুলি টুকরো করে ছেলেদের দিলেন, কিন্তু রাজপুত্ররা যেই রুটির টুকরো মুখে দিলেন, অমনি সেই রুটি পাথরের মতো শক্ত হয়ে গেল। তারা তা চিবোতে পারলেন না। দাঁতে ব্যথা শুরু হলো এবং মুখ থেকে রক্ত বেরোতে লাগল। তারা রুটি ফেলে দিলেন। মা, এ কি অভিশাপ! আমরা খাবারও খেতে পারছি না। বড় ছেলে কেঁদে উঠল। রাজা কীর্তিবর্মন দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৎস, যতক্ষণ না অন্তর শুদ্ধ হয় ততক্ষণ অন্নও দেহে লাগবে না। আমরা এত ভারী পাপ করেছি। তুমি মন্ত্রীকে মারিয়েছ, প্রজাদের কষ্ট দিয়েছ এবং শেষে সূর্যদেবের অপমান করেছ। এ তারই ফল। সেই রাতটি তারা ওই শুকনো গাছের তলায় কাটালেন। জঙ্গলের জন্তুর ডাক শোনা যাচ্ছিল, কিন্তু জন্তুদের চেয়ে নিজেদের ভয় বেশি লাগছিল। ঘুম তাদের চোখ থেকে দূরে ছিল। যন্ত্রণায় সারা রাত তারা পাশ ফিরলেন। পরের দিনের যাত্রা আরও কঠিন হয়ে উঠল। এবার দেহ সাড়া দিতে অস্বীকার করল। রাজপুত্রদের পায়ে ফোঁসকা পড়ে গিয়েছিল এবং সেগুলি ফেটে গিয়েছিল। তারা বারবার পড়ে যাচ্ছিলেন এবং উঠতে চাইছিলেন না। কিন্তু রাজা জানতেন, থামলে মৃত্যু নিশ্চিত। যে কোনো উপায় তাদের ঋষি ভার্গবের আশ্রমে পৌঁছতে হবে। তৃতীয় দিনে যখন তারা সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিলেন, তখন দূর জঙ্গলের মাঝে আকাশের দিকে উঠে যাওয়া ধোঁয়ার একটি সরু রেখা তাদের চোখে পড়ল। রাজার চোখে আলো জ্বলে উঠল। দেখো, ওখানে নিশ্চয়ই কোনো যজ্ঞ চলছে। ওটা ঋষি ভার্গবের আশ্রমই হবে। সাহস হারিও না, আর একটু পথ মাত্র। আশার এক কিরণ তাদের ক্লান্ত শরীরগুলোতে প্রাণ ঢেলে দিল। তারা পড়ে গড়িয়ে সেদিকে এগোতে লাগল। যতই তারা কাছে পৌঁছল, ওদিকে বেদের মন্ত্র উচ্চারিত হতে লাগল।
পরিবেশে এমন এক পবিত্রতা ছিল যা তাদের টেনে আনছিল। সেখানে বাতাসে যে ঠান্ডকতা ছিল তা তাদের জ্বলন্ত শরীরকে সামান্য স্বস্তি দিচ্ছিল। অবশেষে তারা আশ্রমের দ্বারে পৌঁছল। আশ্রমটি অত্যন্ত সুন্দর। সেখানে হরিণ আর সিংহ একসাথে জলপান করছিল, গাছগুলো দোলা দিচ্ছিল। এই দৃশ্য তাদের নিজস্ব ধ্বংসপ্রাপ্ত রাজ্যের সাথে একেবারেই বিপরীত। আশ্রমের মাঝখানে এক হবনকুণ্ড স্থাপন করা ছিল, যার সামনে এক দীপ্তিমান ঋষি অধিষ্ঠিত ছিলেন। তার লম্বা সাদা দাড়ি এবং মুখে সূর্যের মতো উজ্জ্বলতা। তিনি ছিলেন ঋষি ভার্গব। রাজার তিনি পরিবারসহ দুলতে দুলতে ঋষির পাদদেশে গিয়ে পড়লেন। রক্ষা করুন ঋষিবর, আমরা মহাপাপী, কিন্তু আপনার শরণে এসেছি, আমাদের প্রাণ বাঁচান। ঋষি ভার্গব চোখ খুললেন। তাদের দৃষ্টি এতই তীক্ষ্ণ ছিল যে মনে হচ্ছিল রাজা ও তার সন্তানদের সমস্ত অন্ধকার কল্পনার দোষ একসাথে দেখতে পেয়েছেন। ঋষি শান্ত কিন্তু গুরুগম্ভীর স্বরে বললেন, থেমে যাও রাজন, অশুদ্ধ শরীর নিয়ে আমার আশ্রমের সীমানা আরও কলুষিত করো না। রাজা ও তার সন্তান সেখানেই স্থির হয়ে গেল। আশা ভরা সেই সুরে কোনো রাগ ছিল না, বরং ছিল অধিকার। ঋষি ভার্গব তার কাছে রাখা কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন। জলের ফোঁটা পড়ামাত্রই তারা সামান্য স্বস্তি অনুভব করল। ঋষি গম্ভীর স্বরে বললেন, আমি জানি তুমি কে এবং এখানে কেন এসেছ। তোমার শরীরের দুর্গন্ধ আসলে তোমার পাপের গন্ধ। ক্ষমতার নেশায় অন্ধ হয়ে তুমি এক নিষ্পাপ এবং বিশ্বস্ত মন্ত্রীর হত্যাকাণ্ড ঘটিয়েছ। তুমি তোমার প্রজাদের নিজের ভোগ্য সম্পদ বলে মনে করেছ, আর শেষ পর্যন্ত তোমার সন্তানেরাই সেই মহাশক্তির অবমাননা করেছে, যাই সৃষ্টির মূল ভিত্তি, ভগবান সূর্য। রাজপুত্রেরা ঋষির সম্মুখে হাত জোড় করে কাঁদতে লাগল। মুনিবর, আমাদের ক্ষমা করুন, আমরা অজ্ঞ ছিলাম। এখন আমরা আমাদের ভুল উপলব্ধি করেছি। আমাদের যে কোনো শাস্তি দিন, কিন্তু এই নরকসম জীবনের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন। ঋষি গম্ভীর কণ্ঠে বললেন, পাপ করা সহজ রাজপুত্রেরা, কিন্তু তার প্রায়শ্চিত্ত করা ততটাই কঠিন। যে ব্যাধি তোমাদের শরীরকে গ্রাস করেছে তা সাধারণ ওষুধে সারে না। কোনো গাছগাছালির জড়িবুটিতে তার আরোগ্য সম্ভব নয়। এর মুক্তি কেবল সেই শক্তির কাছেই রয়েছে যার অবমাননা তোমরা করেছ। রানী সুলেখা এগিয়ে এসে ঋষির পাদদেশে লুটিয়ে পড়লেন। হে মহামুনি, আমি একজন মা। আমার সন্তানদের এই দুরবস্থা দেখার শক্তি আমার নেই। আপনি যে পথ দেখাবেন, যত কঠিনই হোক, আমরা সেই পথেই চলব। দয়া করে আমাদের প্রায়শ্চিত্তের দিশা দেখান। ঋষি ভার্গব রানীর মাতৃত্বের আরতি ও রাজার নিঃসহায়তা গভীরভাবে লক্ষ্য করলেন। কিছুক্ষণ ধ্যানমগ্ন থাকার পর তিনি বললেন, পথ আছে, তবে সে পথ কাঁটায় ভরা। তোমাদের সূর্যদেবকে প্রসন্ন করতে হবে। শুধু জল অর্পণ করলেই তিনি সন্তুষ্ট হবেন না, কারণ জলকেই তোমরা অবমাননা করেছ। তোমাদের কঠোর তপস্যায় প্রবেশ করতে হবে। তুমি কি প্রস্তুত? চারজন একসঙ্গে বলল, আমরা প্রস্তুত ঋষিবর। ঋষি বললেন, শোনো, এখান থেকে পূর্ব দিকে ঘন পাহাড়ের ওপারে একটি সূর্যকুণ্ড রয়েছে। সেই স্থান অতিশয় পবিত্র ও গোপন। তোমাদের সেখানে যেতে হবে। সেই কুণ্ডের পাশেই একটি প্রাচীন সূর্য মন্দির আছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বন্ধ। তোমাদের সেই মন্দিরের দ্বার উন্মুক্ত করতে হবে এবং সেখানে অবস্থানকালে কোনো খাদ্য গ্রহণ না করে কেবল সূর্যের কিরণ গ্রহণ করে ৪১ দিন ধরে সূর্য ষষ্ঠীর কঠোর উপবাস পালন করতে হবে। রাজপুত্রেরা ঋষির কথা শুনে হতাশ হয়ে পড়ল। ৪১ দিন কোনো খাদ্য ছাড়া আর এই দুর্বল শরীর নিয়ে পাহাড়ে আরোহণ করতে হবে? ঋষি আরও বললেন, আরেকটি কথা মনে রেখো, সেই মন্দির পর্যন্ত পৌঁছানোর পথ অত্যন্ত রহস্যময়। প্রতিটি পদক্ষেপে তোমাদের কঠিন পরীক্ষা নেওয়া হবে। তোমাদের মনোক্ষোভ, ভয় ও অহংকার সবই তোমাদের সামনে দানবের রূপ ধারণ করবে। যদি তুমি ভয়ে পিছিয়ে পড়ো অথবা তোমার বিশ্বাস এক মুহূর্তের জন্যও টলে যায়, তাহলে সেই মুহূর্তেই তোমাদের সর্বনাশ হবে। তবুও কি তোমরা যেতে চাও? রাজা কীর্তিবর্মন তার সন্তানদের দিকে তাকালেন। তাদের চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয় যন্ত্রণার চেয়েও গভীর ও তীব্র। তারা নীরবে মাথা নেড়ে সম্মতি জানাল। রাজা তখন ঋষিবরকে বললেন, আমরা যাব ঋষিবর। মৃত্যু তো এখানে থাকলেও হবে, সেখানেও হবে। অন্তত সেখানে প্রায়শ্চিত্ত করতে করতে মরলে হয়তো পরবর্তী জীবনে আমাদের পাপ আর আমাদের তাড়া করবে না। ঋষি ভার্গব তাদের আশীর্বাদ করে বললেন, যাও, কিন্তু মনে রেখো, সূর্যদেব কেবল বাহ্যিক কর্মের বিচার করেন না, তিনি মানুষের অন্তরের শুদ্ধতাই পরিমাপ করেন। যতক্ষণ না তোমাদের মন থেকে অহংকার সম্পূর্ণরূপে মুছে যায়, ততক্ষণ সূর্যকুণ্ডের জল তোমাদের জন্য অমৃত নয়, বিষের মতোই কার্যকর হবে। আদেশ পেয়ে রাজা এবং তার পরিবার সেই অজানা ও বিপজ্জনক যাত্রার জন্য রওনা হল।
তারা জানত না সূর্যকুণ্ডের পথ কেমন, কিন্তু আর কোনো বিকল্প ছিল না। তারা আশ্রম থেকে এগিয়ে চলল এবং ঘন জঙ্গলে প্রবেশ করল। পূর্ব দিকে যত এগোচ্ছিল, জঙ্গল আরও ঘন এবং ভয়ঙ্কর হয়ে উঠছিল। বড় বড় গাছ যেন দাঁড়িয়ে থাকা রাক্ষসদের মতো মনে হচ্ছিল। পথ পাথুরে ও উঁচু নিচু। তখনই তাদের প্রথম পরীক্ষা এলো। পথের মাঝের দিকে একটি বিশাল নদী বয়ে যাচ্ছিল। নদীর জল কালো এবং তাতে বড় বড় কুমির ভেসে বেড়াচ্ছিল। নদীর ওপারে যাওয়ার কোনো সেতু ছিল না। বড় রাজপুত্র হতাশ হয়ে বলল, বাবা, আমরা এই নদী পার করব কিভাবে? এখানে তো মৃত্যু নিজেই ভেসে বেড়াচ্ছে। রাজা চারপাশে তাকালেন, কোনো নৌকা নেই। তখন রানী সুলেখার চোখ নদীর ধারে পড়ে থাকা কিছু শুকনো কাঠের দিকে গেল। তিনি বললেন, আমাদের নিজেদেরই নৌকা বানাতে হবে, সময় নেই। তাদের দুর্বলতা এবং অসুস্থতা সত্ত্বেও 4 জন একত্রিত হয়ে কাঠ জোগাড় করতে শুরু করল। রাজপুত্ররা ভারী কাঠ তুলছে, হাত থেকে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তারা থেমে থাকল না। তারা বেল এবং লতাগুল্মের সাহায্যে একটি ভাসমান রাফট তৈরি করল। যখন তারা সেই রাফটে চড়ে নদীর মাঝখানে পৌঁছল, হঠাৎ নদী উত্তাল হয়ে উঠল। কালো জলের ঢেউগুলো উঁচু হয়ে রাফটকে দুলাতে শুরু করল। কুমিররা তাদের ভাসমান রাফটকে 4 পাশ থেকে ঘিরে ফেলল। এটি প্রকৃতির অভিশাপ নয়, এটি তাদের প্রথম পরীক্ষা। নদীর মাঝখানে সেই ছোট রাফট দুলতে থাকল। চারপাশের কালো জলে মরণস্বরূপ ভেসে বেড়ানো কুমিররা তাদের ঘিরে ধরেছিল। কুমিরদের বড় চোখ এবং দাঁত দেখে রাজপুত্রদের প্রাণ শুকিয়ে যাচ্ছিল। ঢেউগুলো এত উঁচু হয়ে উঠছিল যে কোনো মুহূর্তে রাফট উল্টে যেতে পারে। বড় রাজপুত্র ভয় সামলাতে না পেরে চিৎকার করল, বাবা, আমরা মারা যাচ্ছি, এই কুমিররা আমাদের ছাড়বে না, দেখুন এটি সরাসরি আমার দিকে আসছে। রাজা কীর্তিবর্মন শক্তভাবে রাফটের দড়ি আঁকড়ে ধরলেন, চিৎকার করে বললেন, শান্ত থাকো, নড়ো না, যদি ভয়ে নড়লে রাফট উল্টে যাবে আর তখন কেউ বাঁচতে পারবে না। মনকে একাগ্র করো এবং সূর্যদেবকে স্মরণ করো। ঋষি ভার্গব বলেছিলেন, এটি পরীক্ষা, এরা প্রকৃত কুমির নয়, আমাদের ভয়ের প্রতিরূপ। কিন্তু ভয়ের উপর নিয়ন্ত্রণ করা সহজ ছিল না। একটি বিশাল কুমির দাঁত খুলে রাফটের ধারে কাছে আক্রমণ করল। রাফট হোঁচট খেতে লাগল। রানী সুলেখা রাফটের এক কোণে বসেছিলেন। তিনি প্রায় পড়তে যাচ্ছিলেন, তখন ছোট রাজপুত্র, যিনি জীবনে প্রথমবার তার মায়ের চিন্তা করলেন, দৌড়ে এসে মায়ের হাত ধরে ফেললেন। তিনি চিৎকার করে বললেন, মা, ধরে থাকুন। এটি ছোট একটি পরিবর্তন ছিল। যে ছেলে অতীতের দিনে মাকে অবজ্ঞা করত, আজ নিজের প্রাণ বাজি রেখে মাকে রক্ষা করতে উদ্গ্রীব ছিল। যেমনই ছেলে মায়ের হাত ধরল এবং তার মনে মায়ের জন্য সুরক্ষার অনুভূতি জেগে উঠল, একটি অলৌকিক ঘটনা ঘটল। আক্রমণ করতে আসা সেই কুমির মুখ বন্ধ হয়ে জলের নিচে চলে গেল। দেখার সাথে সাথেই বাকি কুমিররাও শান্ত হয়ে গেল। নদীর উত্তাল ঢেউ, যা এতক্ষণ ভয় সৃষ্টি করছিল, ধীরে ধীরে কমতে লাগল। কালো জলের রং ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল এবং তা স্বাভাবিক হওয়া শুরু করল। রানী সুলেখা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তিনি তার ছেলের কপালে হাত বোলালেন, যে এখনও ভয় কাঁপছিল। রানী বললেন, দেখো বাবা, যখন আমরা নিঃস্বার্থভাবে কারো রক্ষা করি, ঈশ্বর আমাদের রক্ষা করেন। তোমার এই ছোট্ট সদাচরণ আমাদের ঢাল হয়ে দাঁড়াল। রাফট ধীরে ধীরে নদীর অপর তীরে পৌঁছল। তারা 4 জনই নিরাপদে নদী পার হয়ে গেল, কিন্তু তারা খুবই ক্লান্ত এবং ভিজে গিয়েছিল। নদী পার হতেই জঙ্গলের চেহারা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। গাছগুলো এত ঘন হয়ে গিয়েছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারছিল না। চারপাশে কাঁটা বোনা ঝোপঝাড়। রাজা বললেন, আমাদের থামা যাবে না। ঋষিবর বলেছেন, পথ কঠিন হবে। আমাদের সূর্য অস্ত যাওয়ার আগে সেই পাহাড়ের ওপার পৌঁছতে হবে। তারা এগোতে লাগল। তাদের নগ্ন পায়ে কাঁটা বিঁধতে লাগল। রাজপুত্রদের পা থেকে রক্ত ঝরছিল, কিন্তু তারা আর কোনো অভিযোগ করছিল না। নদীর ঘটনা তাদের শিখিয়েছিল যে অভিযোগ করলেও বিপদ কমে না, তবে তার মুখোমুখি হলে পথ খুলে যায়। চলতে চলতে দুপুর হয়ে গেল। ক্ষুধা ও তৃষ্ণায় তাদের অবস্থা খারাপ। ঠিক তখনই তাদের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা দিল। ঘন জঙ্গলের মাঝে একটি সুন্দর বাগান, সেখানে পরিষ্কার জলের ঝর্ণা বয়ে যাচ্ছিল। গাছে রসালো ফল ঝুলে আছে। বাতাসে রান্নার সুবাস ভেসে আসছে। মখমলের মতো বিছানা বিছানো। সব দেখেই 2 রাজপুত্রের চোখ জ্বলে উঠল। লালা ঝরতে লাগল। ছোট রাজপুত্র আনন্দে চিৎকার করল, দেখো ভাই, সেখানে দেখো, জল, ফল এবং বিছানা।
মনে হচ্ছে ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন। চলো পেট ভরে খাই এবং একটু বিশ্রাম করি। তারা উন্মত্ত রূপে সেই বাগানের দিকে ছুটে গেল। রাজা কীর্তিবর্মনের মনে সন্দেহ জাগল। এই নির্জন এবং ভয়ঙ্কর জঙ্গলে হঠাৎ এমন স্বর্গসদৃশ বাগান কিভাবে সম্ভব? তার মনে ঋষি ভার্গবের সতর্ক বার্তা ভেসে উঠল। প্রতিটি পদক্ষেপে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, মায়াবী শক্তি তোমাদের বিভ্রান্ত করবে। রাজা জোরে চিৎকার করলেন, থেমো, সেখানে যেও না, এটি ছলনা, এটি ছিল মায়া। কিন্তু রাজপুত্রদের ওপর তখন ক্ষুধা ও তৃষ্ণার তীব্র তাড়না চেপে বসেছিল। তারা পিতার কথা অবজ্ঞা করল। বড় রাজপুত্র যেমন একটি ফল ছিঁড়তে এগিয়ে গেল এবং তাতে হাত দিল, সঙ্গে সঙ্গে সেই ফলটি জ্বলন্ত অগ্নি গোলায় পরিণত হল। তার হাত ঝলসে গেল এবং সে আর্তনাদ করে উঠল। অন্যদিকে ছোট রাজপুত্র যখন ঝর্ণার জল পান করার জন্য হাত বাড়াল, তখন সেখানে জল নয়, উত্তপ্ত বালু রয়ে গেল। দুজনেই ভয়ে পিছিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে সেই সুন্দর বাগান, সেই বিশ্রামের আসন এবং রান্না করা খাদ্যের সুবাস সব ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আবার আগের মতো ভয়ঙ্কর বনভূমি ও শুকনো গাছপালা চোখে পড়তে লাগল। রাজপুত্ররা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। এ কি ঘটল? রাজা কীর্তিবর্মন ও রানী সুলেখা তাদের কাছে এলেন। রাজা তাদের তুলে ধরে শান্ত করে বললেন, পুত্রেরা, আমি তোমাদের থামিয়েছিলাম। এটি আমাদের সংযমের পরীক্ষা। যতক্ষণ আমরা আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনতে না পারব, ততক্ষণ প্রতিটি পথে এমনই প্রতারণার মুখোমুখি হতে হবে। আমাদের ক্ষুধা ও তৃষ্ণাকে জয় করতে হবে। মনে রেখো, আমরা এখানে ভোগের জন্য নয়, তপস্যার জন্য যাচ্ছি। রানী সুলেখা তার শাড়ির আঁচল দিয়ে তাদের চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, হাল ছেড়ো না, এই যাত্রা শরীরের নয়, আত্মার শুদ্ধির যাত্রা। চলো এগিয়ে যাই। তারা আবার পথ চলতে শুরু করল। এবার রাজপুত্ররা দৃঢ় সংকল্প করল, যা কিছুই চোখে পড়ুক তারা সেদিকে তাকাবেও না। তারা কেবল বাবা মায়ের পদচিহ্ন অনুসরণ করে চলতে লাগল। পথ আরও পাথুরে হয়ে উঠল। বড় বড় শিলাখণ্ড পথ রুদ্ধ করে দাঁড়িয়েছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। হঠাৎ পথের ধারে তারা এক বৃদ্ধকে কাতরাতে দেখল। তার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। শরীরটি যেন কেবল হাড়ের কাঠামো হয়ে গেছে, আর সে তৃষ্ণায় ছটফট করছিল। তার পাশে একটি ভাঙা জলপাত্র পড়েছিল। বৃদ্ধটি রাজা ও তার পরিবারকে আসতে দেখে কাঁপতে থাকা হাত বাড়িয়ে দিল। জল, একটু জল দাও বাবা, আমার গলা শুকিয়ে গেছে, আমি মরে যাব। তার কণ্ঠ ছিল অত্যন্ত ক্ষীণ। রাজা কীর্তিবর্মন থেমে গেলেন। তার কাছে ছিল একটি ছোট চামড়ার জলথলি, যেখানে কষ্টে কষ্টে 2-4 ফোঁটা জল বাকি ছিল। এই জল রাজা তার স্ত্রী ও সন্তানের জন্য সংরক্ষণ করেছিলেন, যেন জীবন শেষের মুহূর্তে তা কাজে লাগে। রাজপুত্ররা সেই বৃদ্ধকে দেখল, তারপর পিতার দিকে তাকালো। বড় রাজপুত্র নরম স্বরে বলল, বাবা, আমাদের কাছে নিজেরও জল নেই। যদি আমরা এটি বৃদ্ধকে দিই, আমরা কি পান করব? এবং তাছাড়া এই বৃদ্ধ তো মরতেই চলেছে। জল দিলে তাকে কি বাঁচানো যাবে? চলুন এগিয়ে যাই। এটাই সেই স্বার্থপরতা যা রাজপ্রাসাদে তাদের ভিতরে বিরাজ করছিল। নিজের প্রাণ বাঁচাতে অন্যকে মরতে ছেড়ে দেওয়া। কিন্তু এখন রাজা কীর্তিবর্মন পরিবর্তিত। তিনি ছেলের চোখে চোখ রেখে বললেন, না ছেলে, যদি আজ আমরা এই পিয়াসীকে ফেলে এগিয়ে যাই, আমাদের পুরো যাত্রা বৃথা হবে। সূর্যদেব জীবন দেন, জীবন নেন না। যদি আমরা কারো তৃষ্ণা মেটাতে পারি না, তাহলে সূর্যদেবের কাছে দয়া প্রার্থনার কোনো অধিকার আমাদের নেই। রানী সুলেখাও সম্মতিতে মাথা নেড়ে দিলেন। রাজা বৃদ্ধের কাছে এগিয়ে গেলেন। তিনি ঝুঁকে বৃদ্ধের মাথা কোলে নিলেন এবং নিজের ঝোলের বাকি জল তার শুকনো ঠোঁট থেকে লাগিয়ে দিলেন। রাজপুত্ররা দেখেই আতঙ্কিত হল। জল শেষ হয়ে যাচ্ছে। বৃদ্ধ সমস্ত জল খেয়ে ফেলল। জল খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে যেন প্রাণ ফিরে এলো। তিনি উঠে বসলেন। রাজপুত্ররা ভেবেছিল এবার তাদের মৃত্যু নিশ্চিত, কারণ তাদের কাছে এক ফোঁটা জলও নেই। কিন্তু তখনই একটি বিস্ময়কর ঘটনা ঘটল। বৃদ্ধ হাসল। তার হাসিতে ছিল এক আধ্যাত্মিক দীপ্তি। তিনি রাজাকে বললেন, রাজন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ।
যে নিজের শেষ আশা পর্যন্ত দান করেছে তাকে বিশ্বের কোনো শক্তি হারাতে পারে না। এটি বলেই বৃদ্ধটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যেখানে তিনি শুয়েছিলেন সেখানে মাটির মধ্যে থেকে একটি ছোট জলের উৎস দেখা দিল। পরিষ্কার, ঠান্ডা ও মিষ্টি জল মাটির গর্ত থেকে উবলে আসতে লাগল। চারজনেই বিস্মিত হয়ে রইল। এ তো এক চমক! রানী বললেন, সে কোনো সাধারণ মানুষ ছিল না, নিশ্চিত কোনো দেবতা আমাদের পরীক্ষা নিতে এখানে এসেছেন। তারা পেট ভরে সেই মিষ্টি জল খেতে লাগল। সেই জলে যেন এক অদ্ভুত জাদু ছিল। জল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল, শরীরের ব্যথা কমে গেল, আর জখমের স্থানেও ঠান্ডা অনুভূত হতে লাগল। রাজপুত্ররা প্রথমবার বুঝল দেওয়ায় যে আনন্দ তা নিয়ে নেওয়ায় নেই। তারা অনুভব করল ত্যাগের চেয়ে বড় কোনো ধন নেই। জল খেয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার পর তারা আবার পথ চলতে লাগল। এবার তাদের মধ্যে নতুন উদ্যম জন্ম নিয়েছিল। সন্ধ্যা নামতে চলল, রাতের অন্ধকার ধীরে ধীরে ছেয়ে আসছিল। কিন্তু এবার তারা অন্ধকারের ভয় অনুভব করছিল না। চলতে চলতে তারা জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছল। তাদের সামনে দাঁড়িয়েছিল এক বিশাল পর্বত, যা যেন আকাশকে ছুঁয়ে যাচ্ছিল। এটি ছিল সেই সূর্য পর্বত যার কথা ঋষি ভার্গব জানিয়েছিলেন। পর্বত এত উঁচু এবং সোজা চড়াই ঢালাই দেখলে যে কারো ঘাম ছুটে আসতে বাধ্য। পর্বতের শিখর আউরি কাটা মতো তীক্ষ্ণ। রাজা উপরের দিকে তাকালেন, যেখানে মেঘের মধ্যে পর্বতের শিখর লুকিয়েছিল। রাজা বললেন, সূর্য মন্দির এই পর্বতের সর্বোচ্চ শিখরে, আমাদের সেখানে পৌঁছতে হবে। বড় রাজপুত্র উপরের দিকে তাকিয়ে ভয়ে বলল, বাবা, এটি অসম্ভব। আমাদের পায়ে ফোস্কা, শরীর দুর্বল। আমরা এই সোজা উঁচু চটখণ্ড পর্বতে কিভাবে উঠব? যদি একটিও পা ফিসলেছে আমরা 1000 ফিট নিচের খাইয়ে পড়ব এবং আমাদের হাড়ও মিলবে না। রানী সুলেখা বললেন, পুত্র, আমরা যদি নদী পার হতে পেরেছি, জঙ্গলের মায়া কাটাতে পেরেছি, তাহলে এই পর্বতও আমরা পার হতে পারব। কেবল নিচে তাকিও না, শুধু উপরের দিকে তাকাও। লক্ষ্য ঠিক রাখলে ভয় থাকবে না। রাত অনেক হয়ে গিয়েছিল, সেজন্য তারা পর্বতের পাদদেশে একটি গুহায় রাত কাটানোর সিদ্ধান্ত নিল। তবে রাজপুত্রদের ঘুম আসছিল না। মনের গভীরে তাদের বারবার ফিরে আসছিল যে ভুল তারা করেছে তার চিন্তা। ছোট রাজপুত্র ঘুমাতে ঘুমাতে বলল, দাদা, তোমার মনে হয় সূর্যদেব আমাদের ক্ষমা করবেন? আমরা কত বড় ভুল করেছি। আমি সেই দিনটি মনে করছি যখন আমি মায়ের হাত থেকে জলপাত্রটি ফেলে দিয়েছিলাম। আজ আমরা সেই এক ফোঁটা জলের জন্য তৃষ্ণায় কাতর হয়ে উঠেছিলাম। বড় রাজপুত্রের চোখেও অশ্রু জমে উঠল। হ্যাঁ, আমরা অনেক পাপ করেছি। মন্ত্রী মহোদয়ের হত্যার পাপ আমাকে ঘুম থেকে বঞ্চিত করে। তার মুখ বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি মনে করি এই পর্বত চড়া আমাদের শাস্তি। প্রতিটি পদক্ষেপে আমাদের পাপের ভার বহন করতে হবে। দুই ভাই দেরি রাত পর্যন্ত অনুশোচনার আগুনে দগ্ধ থাকল। এই অনুশোচনা ছিলই তাদের আসল ঔষধ। ঋষি ভার্গব ঠিকই বলেছেন, শরীরের চিকিৎসা পরে হবে, আগে মন শুদ্ধ করা জরুরি। পরের সকালে ব্রহ্ম মুহূর্তে তারা উঠল এবং নিকটবর্তী ঝর্ণায় স্নান করল। জল খুব ঠান্ডা ছিল, কিন্তু এখন তারা এতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, পর্বতের চূড়ায় ওঠা। পথ খুবই সংকীর্ণ, কেবল একজনই চলতে পারত। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাই। রাজা প্রথমে এগিয়ে চললেন, তার পিছনে রানী, তারপর ছোট রাজপুত্র, সবশেষে বড় রাজপুত্র। তারা চড়াই শুরু করল। শুরুর কয়েক ঘন্টা ভালোই কেটে গেল, কিন্তু যত উপরে উঠছিল বাতাস পাতলা হয়ে আসছিল। শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল। সূর্য কাটতে লাগল। তারা পাথর ধরে ধরে উঠছিল। হাত ফেটে যাচ্ছিল, নখ থেকে রক্ত ঝরছিল। দুপুরের আগে তারা এমন এক স্থানে পৌঁছল যেখানে পথ শেষ হয়ে গিয়েছিল। সামনে শুধু একটি সোজা উঁচু চটখণ্ড পাহাড়, যেখানে চড়ার কোনো ব্যবস্থা ছিল না। কেবলমাত্র কিছু লতা উপরের দিক থেকে ঝুলছিল। রাজা সেই লতাগুলো টানল। এগুলো দৃঢ় মনে হচ্ছিল। এই লতার সাহায্যে আমাদের উপরে ওঠা ছাড়া উপায় নেই। রানী সুলেখা, যিনি রাজপরিবারের কন্যা, তার জন্য এটি প্রায় অসম্ভব ছিল। কিন্তু মাতৃত্বের শক্তির সামনে সবই সম্ভব। তিনি শাড়ি শক্ত করে বেঁধে লতা ধরলেন। ধীরে ধীরে ঝুলতে ঝুলতে তিনি উপরে উঠতে লাগলেন। নিচে গভীর খাঁই মুখ খুলে দাঁড়িয়েছিল।
হঠাৎ বড় রাজপুত্র যখন উঠছিল, যে লতা তিনি ধরেছিলেন তা উপরের দিক থেকে ছিঁড়তে লাগল। কর কর শব্দ হল। বড় রাজপুত্র বাতাসে ঝুলে গেল। লতা তার হাত থেকে ফিসলাতে লাগল। বাবা, বাঁচান! সে চিৎকার করল। সে গহ্বরের ঠিক উপরে ঝুলছিল। তার জীবন এক সুতোর উপর ঝুলছিল। রাজা ও ছোট রাজপুত্র অনেক উপরে পৌঁছে গিয়েছিলেন, তবুও তারা চাইলেও সঙ্গে সঙ্গে নিচে হাত বাড়াতে পারছিল না। বড় রাজপুত্র মৃত্যুকে সামনে দেখছিল। তার মনের মধ্যে আবার সেই একই প্রশ্ন উঠল, এ কি আমার পাপের শেষ? আমি কি এখানেই পরে মরব? ঠিক তখন তার মনে পড়ল ঋষির কথা, সূর্যদেবকে ডাকো। সে চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করল, হে সূর্যদেব, আমাকে ক্ষমা করুন, আমাকে একটি সুযোগ দিন। যতই সে প্রার্থনা করল, হঠাৎ বাতাসের একটি শক্তিশালী ঢেউ এলো। সেই ঢেউটি পাশের একটি শক্ত লতাকে উপড়ে এনে বড় রাজপুত্রের হাতের কাছে নিয়ে এলো। রাজপুত্র ঝাপটিয়ে সেই লতা ধরল। তার জীবন বাঁচল। সে উপরে তাকিয়ে মনে মনে সূর্যদেবকে ধন্যবাদ জানাল। সে আবার চড়াই চালিয়ে গেল এবং কোনো রকমে উপরের চটখণ্ডে পৌঁছে গেল। ওখানে পৌঁছেই চারজনই একে অপরকে আলিঙ্গন করল। তারা কেঁদে ফেলল, কিন্তু এই কাঁদা ছিল আনন্দের অশ্রু। তারা মৃত্যুকে পরাজিত করেছিল। কিন্তু লক্ষ্য এখনও দূরে। তারা এখনও শুধুমাত্র পাহাড়ের অর্ধেক চড়েছে। আসল পরীক্ষা তখন শুরু হবে যখন তারা মন্দিরের দ্বারে পৌঁছাবে। শোনা যায় মন্দিরের রক্ষা যক্ষ ও গান্ধর্বরা করে, যারা কোনো অপবিত্র মানুষকে ভিতরে প্রবেশ করতে দেয় না। মৃত্যুর মুখ থেকে বাঁচতে বাঁচতে রাজা কীর্তিবর্মন এবং তার পরিবার সেই উঁচু চটখণ্ডের উপর পৌঁছল। ওখানের দৃশ্য দেখে তাদের চোখ ফেটে গেল। মেঘের উপরে পর্বতের সর্বোচ্চ শিখরে একটি বিশাল ও প্রাচীন মন্দির দাঁড়িয়েছিল। মন্দিরটি সম্পূর্ণভাবে সোনালী পাথরে নির্মিত, সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করছে। মন্দিরের ঠিক সামনের অংশে সেই পবিত্র সূর্যকুণ্ড ছিল, যার কথা ঋষি ভার্গব জানিয়েছিলেন। কুণ্ডের জল এত পরিষ্কার ও নীল যে তলের ছোট একটি কয়েনও সহজে দেখা যায়। কিন্তু একটি সমস্যা ছিল, মন্দিরের প্রধান দরজা, যা ভারী পাথর দিয়ে নির্মিত, বন্ধ ছিল। দরজার ওপর শতাব্দী প্রাচীন শৈবাল জমেছিল, যা দেখাচ্ছিল বহু বছর এখানে কেউ আসেনি। চারজন ডগায় ডগায় কাঁপতে কাঁপতে মন্দিরের দরজার কাছে পৌঁছল। তারা সমস্ত শক্তি দিয়ে পাথরের দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা 1 ইঞ্চিও নড়ল না। তারা হতাশ হয়ে পড়ল। এত কষ্ট, এত যাত্রা এবং এত বিপদের পরেও তারা ঈশ্বরের দর্শন পেতে পারছে না। ঠিক তখন আকাশ থেকে এক গম্ভীর কণ্ঠধ্বনি হল, থামো, এটি সূর্যদেবের পবিত্র ধাম। এখানে শুধুমাত্র সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যিনি নিজের মনকে সমস্ত আবেগ, দোষ ও দুর্বৃত্তি থেকে মুক্ত করেছেন। তোমাদের শরীর এখানে এসেছে, কিন্তু কি তোমাদের মন থেকে অহংকার, লোভ ও পাপ দূর হয়েছে? এই কণ্ঠ কোনো সাধারণ মানুষের নয়, বরং মন্দিরের অদৃশ্য রক্ষক যক্ষের কণ্ঠ ছিল। কণ্ঠ আবার প্রতিধ্বনিত হল, দরজা তখনই খোলা হবে যখন তোমরা তোমাদের জীবনের সর্ববৃহৎ পাপ স্বীকার করবে এবং সত্য মন দিয়ে প্রায়শ্চিত্ত করবে। জোরে বলো, যাতে এই পাহাড়, এই বাতাস এবং এই আকাশ তোমাদের স্বীকারোক্তি শুনতে পারে। 2 রাজপুত্র, যারা এতদিন তাদের পাপ লুকিয়ে রেখেছিল, বুঝতে পারল যে সত্য বলা প্রয়োজন। বড় রাজপুত্র হাঁটু ভেঙে বসে কেঁদে কেঁদে চিৎকার করল, আমি অপরাধী। ক্ষমতার নেশায় আমি একটি নির্দোষ মন্ত্রীর হত্যা করিয়েছি। আমি আমার প্রজাকে তুচ্ছ মনে করেছি। নিজের যৌবন ও শক্তি নিয়ে আমি অহংকারী ছিলাম। আমি পাপী। ছোট রাজপুত্র কেঁদে কেঁদে বলল, আমি আমার মায়ের অসম্মান করেছি। আমি সূর্যদেবের অর্ঘ্যকে অপমান করেছি। আমি অন্ন ও জলকে অপমান করেছি। আমি মহাপাপী। রাজা কীর্তিবর্মনও হাত জোড় করে বললেন, আমি একজন পিতার কর্তব্য পালন করতে পারিনি। সন্তান প্রেমে আমি ন্যায় ভুলে গিয়েছি। আমার নীরবতাই আমার সর্ববৃহৎ পাপ। যতক্ষণ তারা তাদের পাপ স্বীকার করল এবং সত্যি অনুশোচনার অশ্রু তাদের চোখ থেকে ঝরল, একটি চমক ঘটল। যে ভারী পাথরের দরজা, যা 10 হাতিও সরাতে পারত না, তা নিজে নিজে গড়গড় করে খুলতে শুরু করল। মন্দিরের ভেতর থেকে এক আলোকময় দীপ্তি এবং মনোরম সুগন্ধ বেরিয়ে এলো। 4 জনেই মন্দিরের ভিতরে প্রবেশ করল। সেখানে প্রতিমারূপে সজীব সূর্যদেবের এক চমকপ্রদ মূর্তি ছিল। মূর্তির সামনে একটি অনন্ত প্রদীপ জ্বলে চলছিল। এখন তাদের আসল পরীক্ষা শুরু হল। ঋষির নির্দেশ মতো তাদের 41 দিন কঠিন তপস্যা করতে হবে। তারা ঠিক করল, একটি ধানের দানা পর্যন্ত তারা খাবেন না। শুধুমাত্র সূর্যকুণ্ডের জল পান করেই তারা দিনভর সূর্য উপাসনা করবেন। প্রথম 10 দিন ছিল তাদের জন্য যেন নরক। ক্ষুধা তাদের অন্ত্র চিবিয়ে দিচ্ছিল।
দুর্বলতা এতটাই যে তারা দাঁড়াতেও পারছিল না। তাদের শরীরের ক্ষত আরও বেদনাদায়ক হয়ে উঠল। রাজপুত্রদের মন বারবার ভেঙে পড়ত। মনে হচ্ছিল এভাবে চললে তারা মারা যাবে। কিন্তু যখনই তারা হেরে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছত, রানী সুলেখা তাদের সাহস দিত। সহন করো, এটি তপস্যার আগুন, এটি শরীরকে ঝরাচ্ছে যাতে নতুন শরীর জন্ম নিতে পারে। ২০ দিনে পৌঁছানোর পর তাদের শরীর থেকে পুরানো ও নোংরা চামড়া ঝরে যেতে শুরু করল। এটি শরীরের ভেতরের অসুচিতা বের হওয়ার সংকেত ছিল। তারা দিন রাত ধরে ওম ঘৃণী সূর্য নম ধ্যান ও জপ করত। এখন তাদের ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। মন শুধু সেই অখণ্ড দ্বীপের দিকে স্থির থাকত। ৩০ দিন পেরোনোর পর তাদের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করতে লাগল। এখন রাজ্য বা সৌন্দর্যের কোনো চিন্তা ছিল না। তারা প্রথমবার সত্যিই ঈশ্বরের নিকটে পৌঁছার অনুভব পেল। ঘণ্টার পর ঘণ্টা তারা ধ্যানমগ্ন থাকত। অবশেষে ৪১তম দিন এলো। এটি রবিবারের দিন ছিল, যেদিন তাদের তপস্যা পূর্ণ হবে। ৪ জনেই ব্রহ্ম মুহূর্তে জেগে সূর্যকুণ্ডে স্নান করল। এরপর তারা মন্দিরের গর্ভগৃহে গিয়ে হাত জোড় করে দাঁড়াল। যেনই বাইরে সূর্যোদয় হল, মন্দিরের এক বিশেষ জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ সরাসরি সূর্যদেবের মূর্তির মস্তকে পড়ল। সেই কিরণ প্রতিফলিত হয়ে ৪ জনের ওপর পড়ল। সেই দীপ্তির ছোঁয়ায় সমগ্র মন্দির ঝলমল করে উঠল। হঠাৎ সেই আলোর মাঝে একটি দিব্যি রূপ দেখা দিল। তিনি ছিলেন সরাসরি ঈশ্বর সূর্যদেব। তার ৭টি রথ ঘোড়া ছিল আর পিছনে এক তেজময় উজ্জ্বলতা ছড়াচ্ছিল। রূপ এত বিশাল ও দীপ্তিময় যে সাধারণ চোখে দেখা কঠিন। ঈশ্বর সূর্য তার গভীর ও করুণাময় কণ্ঠে বললেন, কীর্তিবর্মন, সুলেখা এবং রাজপুত্রগণ, তোমাদের তপস্যা দেখে আমি আনন্দিত। ৪১ দিনের এই কঠিন সাধনা শুধু তোমাদের শরীরকে নয়, মনকে আচ্ছন্ন করা কালিমা মুছে ফেলেছে। মনে রেখো, আমি কেবল জল অর্ঘ্য দেওয়ার জন্য খুশি হই না, আমি ভাব ও সত্যিকার মন দেখে খুশি হই। অহংকার যখন বিলীন হয়, তখনই জ্ঞানের সূর্য উদিত হয়। রাজপুত্ররা ঈশ্বরের পদচারণায় মাথা নত করল। প্রভু, আমাদের ক্ষমা করুন, আমরা ভ্রান্ত হয়েছিলাম। সূর্যদেব তার হাত উঁচু করে আশীর্বাদ দিলেন, এটি স্থিত আছে, তোমাদের সমস্ত পাপ ধ্বংস হয়েছে। তোমাদের কুষ্ঠ রোগ এবং শরীরের সব ব্যাধি এই মুহূর্তে বিলীন হবে। তুমি আগের থেকেও আরও দীপ্তিময় এবং সুস্থ হয়ে উঠবে। কিন্তু একটি কথা সর্বদা মনে রাখো, ক্ষমতা ও শক্তি সেবার জন্য হয়, শোষণের জন্য নয়। এত বলেই সূর্যদেব অদৃশ্য হয়ে গেলেন। ঈশ্বর অদৃশ্য হতেই রাজপুত্ররা একে অপরের দিকে তাকালো। তারা অবাক হয়ে গেল। তাদের শরীরে একটিও দাগ নেই, ত্বক যেন সোনার মতো দীপ্তিময়, মুখে সেই অতি প্রাকৃত দীপ্তি যা আগে কখনো দেখা যায়নি। রাজা কীর্তিবর্মনও এখন আর বৃদ্ধ বা অসুস্থ মনে হচ্ছিলেন না। নবযৌবনের উদ্দীপনা তাদের মধ্যে প্রবাহিত হয়েছে। তারা আনন্দের অশ্রুতে ভিজে গেল। জীবন তাদের আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা সূর্যদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করে মন্দির থেকে বের হল। যখন তারা পাহাড় থেকে নামল, তখন জঙ্গল আর ভয়ঙ্কর লাগছিল না। সেই প্রকৃতি যা আগে শত্রুর মতো মনে হতো, এখন স্বাগত জানাচ্ছিল। তারা যখন আবার নিজেদের রাজ্যের সীমানায় পৌঁছল, সেখানে এক চমৎকার দৃশ্য চোখে পড়ল। শুষ্ক ও নির্জন হয়ে যাওয়া রাজ্যে আবার সবুজে ভরে উঠল। শুকনো ফোয়ারা পুনরায় জ্বলে উঠল। গাছগুলোতে ফল লদে গেল। নগরের প্রজারা রাজা ও রাজপুত্রদের দেখে চিনতে পারল না। তারা আর সেই নির্মম রাজকুমার নয়, বরং তপস্বী, যাদের মুখে শান্তি ও দীপ্তি। রাজা কীর্তিবর্মন নগরে প্রবেশ করেই প্রথম মাথা নত করলেন সেই স্থানে যেখানে তাদের মন্ত্রীকে হত্যা করা হয়েছিল। তিনি দৃঢ় সংকল্প করলেন মন্ত্রীর পরিবারকে জীবনভর সেবা করবেন। রাজপুত্ররা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। তারা মদ্যপান ও জুয়া চিরতরে পরিত্যাগ করল। এখন তারা সমস্ত সময় ব্যয় করে প্রজাদের কল্যাণে। যে হাত আগে গরিবদের উপর উঠত, এখন সেই হাত উঠছে তাদের উপকার করার জন্য। রানী সুলেখা পুরো রাজ্যে সূর্য উপাসনার প্রচার করলেন। এরপর থেকে রাজা কীর্তিবর্মনের রাজ্যে নিয়ম হল প্রতি রবিবার রাজ্যবাসী মিলিত হয়ে সূর্যদেবের পূজা করবে এবং দরিদ্রদের ভোজ দেবে। রাজার হারানো মর্যাদা শুধুমাত্র ফিরে পেল না, বরং বহুগুণ বেড়ে গেল। মানুষ এখন তাকে ভয় না পেয়ে বরং শ্রদ্ধার সঙ্গে রাজা হিসেবে মান্য করছিল। শিক্ষার্থীরা, বন্ধুদের মনোযোগ দিন। ভগবান সূর্যের এই কাহিনী আমাদের শেখায় যে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু।
যখন মানুষের কাছে ধন সম্পদ ও ক্ষমতা আসে তখন সে প্রায়শই ভগবান ও মানবতা ভুলে যায়, কিন্তু ঈশ্বরের সিদ্ধান্তে কোনো আওয়াজ থাকে না। যখন তার ন্যায় কার্যকর হয় তখন রাজা হলেও দারিদ্র্যের মতো নেমে আসতে দেরি হয় না। এই গল্প আমাদের আরও শেখায় যে যদি মানুষ তার ভুল স্বীকার করে এবং সৎ হৃদয় দিয়ে প্রায়শ্চিত্ত করে তবে ঈশ্বর তাকে ক্ষমা করে দেন। সূর্যদেব তো স্বয়ং পিতা, যিনি নিজের সন্তানকে শাস্তি দেন, আবার তাকে শুধরণ করলে আলিঙ্গনও করেন। সেজন্য প্রতি রবিবার অথবা সম্ভব হলে প্রতিদিন সূর্যদেবকে একটি লোটা জল নিবেদন করুন এবং প্রার্থনা করুন, হে প্রভু, আমাদের হৃদয় থেকে অহংকারের অন্ধকার সরিয়ে জ্ঞান রাশির আলোক ভূমি ভরে দিন।